ডাক্তারকে না তোমার আমি তারপরে চেষ্টা করেছি। যশোরে আবারও ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে শহরের দরটানায় অবস্থিত দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালটিতে অভিযান চালিয়েছে সিভিল সার্জন। নিহত অনন্যা রহমান যশোর শহরের ধর্মতলা এলাকার শ্রাবণ ইসলামের স্ত্রী। গত 24 সেপ্টেম্বর দেশ ক্লিনিকের চিকিৎসক শান্তা ইসলাম ওই নারীর সিজারিয়ান অপারেশন করেন। এরপর থেকেই প্রসূতির অবস্থার অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাদের রোগী মারা গেছেন। রোগী মারা যাওয়ার পর নানাভাবে তাদের হাত করার চেষ্টা করেছে ক্লিনিকটি। পরবর্তীতে কোনোভাবে তারা ম্যানেজ না হলে হুমকি ধামকি দেওয়া হয়। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। অবস্থা যত সময় যাচ্ছে ও চেহারা অত শরীর পুরো শরীর ফুলে যাচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়ে যাওয়ার পরে এবার আমরা বললাম যে সমস্যা হচ্ছে কেন, বলতেছে যে রক্তের সমস্যা হয়েছে, রক্ত দেওয়ার পরে সমস্যা হয়েছে। রক্ত দেওয়ার 10 ঘন্টা পরে নাকি 15% জন্ডিস আর 2 কিডনি 3% করে ফেল হয়েছে। এই ঘটনায় আমার দাবি আমার মেয়ের সুষ্ঠু বিচার এবং তার একটা ছেলে আছে। এই বাচ্চাটার কি হবে, আমার যে আর্থিক ব্যয়বহুল হয়েছে এগুলা তারা ক্ষতিপূরণ দিয়ে তারপরে আপনারা সিদ্ধান্ত দেবেন এই হসপিটাল কি হবে কি না হবে। এটা আপনাদের কোনো কিডনি সমস্যা কিছু না, আমি দেখেছি, আমিই করেছি। এরকম করে পরে ডাক্তার অবায়দুলের সাথে যোগাযোগ করে উনি বললো যে তো অনেক সমস্যা, আপনারা এই রুগী বাঁচাতে পারবেন কিনা বলতে পারবো না, তা আপনারা হয়তো খুলনা মেডিকেলে নিয়ে যান, ওখানে আইসিইউ আছে, আইসিইউতে রাখতেই হবে। এদিকে প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় ক্লিনিকটিতে অভিযান চালিয়েছে সিভিল সার্জন। অভিযানে দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে ত্রুটি থাকার কারণে তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এইখানকার অব্যবস্থাপনার কিছু নমুনা আমি পেলাম, যেখানে যথাযথভাবে যে ডাক্তারের এখানে অপারেশন করার কথা, বিশেষজ্ঞ ডাক্তার, সেই ডাক্তার অপারেশন করে নাই। তারপরে অপারেশন করার পরে তার যে ফলো আপ দেওয়ার কথা, সেই ফলো আপটা ঠিকমতো হয় নাই। একই সাথে ভুয়া চিকিৎসকের মাধ্যমে অপারেশন পরিচালনা করে প্রসূতি মৃত্যুর ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।